আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই ইমিতা আপনাদের সবাইকে স্বাগতম। যে কনকনে শীত পড়ছে, এই শীতে সবার বাসায় কম বেশি বিভিন্ন রকম পিঠাপুলির আয়োজন চলছে। আর এই পিঠাপুলির মাঝে যদি গাজরের হালুয়া না থাকে তাহলে তো চলেই না। গাজরের হালুয়া খাওয়ার এটাই একদম বেস্ট সময়। একদম নতুন নতুন গাজর উঠেছে, সেই গাজর দিয়ে একদম পারফেক্ট একটা হালুয়া তৈরি করবেন, বাসার সবাই আপনার ফ্যান হয়ে যাবে। আমি আজ যেভাবে গাজরের হালুয়াটা তৈরি করে নেওয়া খুবই সহজ আর খেতে অসাধারণ হয়। আর এই গাজরের হালুয়া তৈরি করার জন্য আপনাকে গাজর আলাদা করে সেদ্ধও করতে হবে না, আবার এক্সট্রা করে অনেক ঘিয়েরও প্রয়োজন হবে না। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে আপনারা এই হালুয়াটা তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি একবার হলেও ট্রাই করতে ভুলবেন না। আপনারা যদি এভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। এখন আর কথা না বাড়িয়ে আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে এখানে আমি 1 কেজি গাজর নিয়েছি, যেটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে ছিলে নিচ্ছি। আমি 1 কেজি গাজরের হালুয়া তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু কম বেশি করে তৈরি করতে পারবেন। তবে 1 কেজির কম তৈরি করলে কিন্তু তৈরি করতে করতেই শেষ হয়ে যাবে, খেতে এত মজার হয়। সবগুলো গাজর ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সবচেয়ে ছোট সাইজের যে গ্রেটার আছে সেটা দিয়ে গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি। এই ছোট সাইজের গ্রেটার দিয়ে গ্রেট করলে গাজরগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে। সবগুলো গাজর আমি গ্রেট করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা যখন গলে গিয়েছে এখন গ্রেট করে নেওয়া গাজরগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এখন এই গ্রেট করা গাজরগুলোকে আমি কমপক্ষে 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে ভুনে নিব। এখানে আর এক্সট্রা কোনো ঘি বা কিছু ইউজ করছি না। 1 টেবিল চামচ ঘি আমি শুধু দিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গাজরগুলো কিন্তু বেশ অনেকটাই কমে এসেছে আর খুব সুন্দরভাবে কিছুটা ভাজাও হয়ে গিয়েছে। এ পর্যায়ে এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। আমি এখানে টোটাল 1 লিটার তরল দুধ ইউজ করব, তবে দুধটা একবারে দিব না, 1 কাপ 1 কাপ করে দিব। কিছুক্ষণ এটাকে নেড়ে নেড়ে জাল করে দুধটা যখন কিছুটা শুকিয়ে আসবে আবারও 1 কাপ দিব। এভাবে দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গাজরের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে আর গাজরটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গলেও যাবে না। আর এখানে আমি যে দুধটা ইউজ করেছি সেটা কিন্তু জাল করা দুধ। আমি অন্য আরেকটা চুলাতে দুধটাকে জাল হতে রেখে দিয়েছি, সেখান থেকে আমি 1 কাপ করে দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আবার 1 কাপ দুধ অ্যাড করে নিয়েছি আর এর সাথে খুব সামান্য একটু স্বাদ মতো কিছুটা লবণ দিয়েছি। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে সেটার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো আসে, তবে আপনারা পছন্দ না করলে স্কিপও করতে পারেন। আর এই গাজরের হালুয়ার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে যদি এটাকে অনবরত মোটামুটি একটু নেড়ে নেড়েই জাল করে নেন। আমি এটাকে মোটামুটি একটু নেড়ে নেড়েই জাল করে নিচ্ছি। 1 কাপ করে করে আমি টোটাল 4 কাপ দুধই কিন্তু অ্যাড করে নিয়েছি আর সম্পূর্ণ দুধটাই মোটামুটি শুকিয়ে এসেছে। গাজরটাও অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা কিন্তু মাওয়ার কাজ করবে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই গুঁড়া দুধ দিলে এটার স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। 1/2 কাপের একটু কম আর 1/3 কাপের একটু বেশি দিয়েছি চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। 1/2 চা চামচের মতো দিয়ে দিয়েছি এলাচের গুঁড়া। এলাচের গুঁড়া হাতের কাছে না থাকলে 2টো এলাচ মুখটাকে একটু ফাটিয়েও দিয়ে দিতে পারেন, এতে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। চিনির যে পানিটা ছেড়েছিল সেটাও কিন্তু মোটামুটি শুকিয়ে এসেছে। ওপর পর্যায়ে আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে পেস্তা বাদাম, কাজু বাদাম এবং কাঠবাদাম ইউজ করেছি, তবে আপনাদের হাতের কাছে সবগুলো না থাকলে যে কোনো একটা বা দুইটা দিলেও চলবে, বা চাইলে কিন্তু আপনারা এখানে কিশমিশও ইউজ করতে পারেন। চাইলে নর্মাল চীনা বাদামটাও ইউজ করতে পারেন যদি এগুলো হাতের কাছে না থাকে। এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ ঘি। আমি এখানে টোটাল 4 টেবিল চামচ ঘি ইউজ করেছি। খুব বেশি ঘি দেওয়ার প্রয়োজন নেই, 3 থেকে 4 টেবিল চামচ ঘি ইউজ করলেই কিন্তু 1 কেজি গাজরের হালুয়া খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর লাস্টে যে ঘিটুকু দিবেন সেটা নামানোর কিছুক্ষণ আগে দিবেন, তাহলে গাজরের হালুয়া থেকে খুব দারুণ একটা সুঘ্রাণ আসবে। আমার এই গাজরের হালুয়াটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু পুরোপুরি প্যানের গা ছেড়ে দিয়েছে। আপনারা চাইলে এটাকে আরও কিছুটা সফটও রাখতে পারেন, আবার চাইলে আরও কিছুটা ড্রাইও করে নিতে পারেন, তবে আমার কাছে এরকমই ভালো লাগে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সাথে সাথে গরম গরম সার্ভ করছি। আমার কাছে গাজরের হালুয়াটা কিন্তু গরম গরমই বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে ঠান্ডা করেও সার্ভ করতে পারেন। আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কোনটা ভালো লাগে, গরম নাকি ঠান্ডা।
আর গাজরের হালুয়াটা সার্ভ করার আগে উপরে আবারও কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এই শীতে যাকে একবার এই মজার গাজরের হালুয়াটা খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হয়ে যাবে আর আপনার ফ্যানও হয়ে যাবে। অসম্ভব মজার এই গাজরের হালুয়ার রেসিপিটি আমি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।